ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকে দিনটা স্টার্ট করি। আর আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি, কারণ এখন যাবো বাতকুল্লায় আমি আর সন্তু, কারণ আমার ক্লাস করানো আছে, সেই জন্যই যাবো। তো চলো বেশি কথা না বলে আজকে দিনটা এখান থেকে স্টার্ট করে দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আমি চলে এসেছি, এখন একটু আগেই আসলাম। আর এই যে এসে পেয়ে গেছি, নিয়ে আজকে দেখলাম যে এসে ঘুমাচ্ছে না। হ্যালো, কীভাবে দেখছে দেখো, আর মুখে কেমন আওয়াজ করছে টুং টুং করে। বলে বাবা বলে, বলে বাবা বলে, বলে বাবা বলে, ওরে ওরে ঠেলে না। আহ তাই বলছে, তাই বলছে, তাই বলছে। হ্যাঁ বাবা, তাই বলছে, বিমা চাই। হয়তো নাচি নাচি করে দাও তো, নাচি 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 পুগলি নাচে। তুই ছোনা মা বলে বাবা বলে। আমার কি নজরা বসরা বলে কিছু নেই নাকি? দাঁত উঠলে যাও কি করবে, ওকে দেখে হাসলে পরে খুব কষ্টে তুলেছে, খুব কষ্টে তুলেছে। পুগলি পুগলি বুই খেয়ে নাও, খাও। খাওয়া দাওয়া করে চলে আসলাম এই ঘরে, কারণ আমাদের খাওয়া দাওয়ার পরে এখন দাদা ভাই আর বৌদি খাবে, তো পুচকুগুলোকে কে রাখবে। তো আমি আর সন্তু চলে আসলাম। আর ছোটরা দেখো কেমন লাফাচ্ছে আমাকে দেখে, ও ভেবেছে মনে হয় আমি ওকে কোলে নেবো, সেই জন্য এরকম লাফাচ্ছে। রেডি হয়ে নিলাম, কারণ এখন যাব আমি নাচ করাতে। তার আগে একটু এখানে রসনা গোলানো ছিল ফ্রিজে, সেটাও খেয়ে নিচ্ছি। বাইরে বেরোতে এত ভয় লাগছে, কি বল, প্রচণ্ড রোদ। আর আজকে হচ্ছে 43 ডিগ্রি বাইরে, মানে খুবই ভয় লাগছে। 4টে বেজে গেছে, তাও রোদ কমার নাম নেই। তো যাই হোক, আমাকে তো ক্লাসে যেতেই হবে। তো এখন আমি যাই, বেরোই, ক্লাসটা করিয়ে নিই, তারপরে যাব হচ্ছে ওখান থেকে মামা বাড়ি, তখন তোমাদের সাথে দেখা করব। এদিকে গুলু আর সন্তু যাচ্ছে আমাকে নাচের ক্লাসে নামাতে। সন্তু থাকা মানে গুলু যাবেই আমার সাথে নাচের ক্লাসে। আর আমি নাচ টাচ করিয়ে এখন বেরিয়েও পড়েছি, সন্তুর জন্য ওয়েট করছি, কারণ ও আসলে যাব আমার মামা বাড়িতে। কারণ হচ্ছে আমার বাতকুল্লার মামা বাড়ির দিদুর হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ, তো এখান থেকে দিদুর জন্য একটু ফল টল নিয়ে নিলাম, কারণ রুগী মানুষ। বাড়িতে এসেছি না, অনেকক্ষণ হয়ে গেছে। আর বাড়িতে এসে চেঞ্জ করে সন্তুরে গেঞ্জিটা পরেছি। আর আমি আজকে সারাদিনে স্নান করিনি, এখন রাতে 9টা বাজে। এখন যাচ্ছি স্নান করতে, আর একটু শ্যাম্পুও করবো, কারণ অনেকদিন ধরে শ্যাম্পু করা হচ্ছে না। তো যাই চটপট করে স্নানটা করে আসি, তারপরে তোমাদের সাথে এসে কথা হবে। স্নান টান করে উপরে আসলাম, আর যে কি ভালো লাগছে কি বলবো, মানে পুরো ফ্রেশ লাগছে। তো যাই হোক, সিঁদুর টিঁদুর পরে নি, দাঁড়াও। তো সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমার স্নান করা দেখে সন্তুও স্নান করতে নেমে পড়েছে। মানে এত গরম, মানে বাতকুল্লায় যখন ছিলাম এত সুন্দর ওখানে ঝড় উঠেছিল, আর এত সুন্দর হাওয়া হচ্ছিল। আর কৃষ্ণনগরে কোনো ঝড় কিছুই না, সেই রকম গরম, মানে আর এসে পারলাম না, তো দুজনে স্নানটা করে নিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করবো, আর তোমাদের সাথে কালকে সকালে আবার এই ব্লগটা নিয়ে আমি দেখা করবো, ঠিক আছে? তো আজকে এই অবধি থাকলেও কালকে সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এদিকে আমার রাত্রে কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম একটু ভাত ভাজা করে নিই। আর আমরা ছিলাম না বলে আমার শাশুড়ি মা তেমন কিছু রান্নাও করেনি, তো আমি চটপটেই ভাত ভাজাটা করে নিলাম। মর্নিং সবাইকে। তো কালকে রাতে স্নান করার পরে মানে চুল এখনও শুকায়নি, দেখতেই পাচ্ছ। আর ঠান্ডা লেগে গেছে আমার, কি করতে যে রাতে 10:30টার সময় আমি স্নান করতে গেলাম। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে যা যা ওষুধ ছিল খেয়ে নিয়েছি। আর এই যে কারণ হরলিক্স নিয়ে বসে পড়েছে, হরলিক্সটা খাবো, তারপরে হচ্ছে সকালে ভাত টাত খাবো আস্তে আস্তে। কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই না আমি ভাত খেতে পারছি না, আর ভাতটা খাওয়া আমার জরুরি এখন, কারণ অনেক ওষুধ চলে। আর শুধু তো আমি এখন না, আমার সাথে আর একজনেরও দরকার। তো সেই জন্য হরলিক্সটা খেয়ে নিয়ে 5-10 মিনিট পরে ভাতটা খাবো। তো সন্তু নিচে গেছে, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। আমার উঠে ফ্রেশ হতে হতে 11টা 11:30 বেজে গেছে। তো যাই হোক,
সন্তু নিচে গেল খেতে, আর আমি উপরে বসে এখন হরলিক্সটা খাচ্ছি, কারণ আমি বারবার সিঁড়িতে ওঠানামা করছি না। তো সন্তুই এসে আমাকে হরলিক্সটা দিয়ে গেল উপরে, তো আমি এটা খেয়ে নিই, তারপরে ভাত টাত খাবো। আর আজকের ওয়েদারটা কি সুন্দর, মানে এত সুন্দর, একটু রোদ নেই, মানে কবে থেকে যে এই দিনটার ওয়েট করছে কত মানুষের, মানে মেঘলা মেঘলা ওয়েদার, বাইরে একটু ঠান্ডা ঠান্ডাও আছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, চলো আজকে সারাদিন কী করি দেখতে থাকো। দিন পরে তো ভোর, তো এই পাশের স্কুলটায় দেখো ক্যাম্প করা হয়েছে পুলিশ আর্মিতে, তোদের স্নানের জন্য এগুলো বানিয়েছে। তো ইয়ার্কি মেরে মেরে বলছে আমাদের জন্য সুইমিং পুল বানিয়েছে, ছাদের উপর থেকে আমরা একদম ওখানে লাফ মারবো। মানে 3-4 দিন ধরে হচ্ছে এখানে কাজ, বেশ ভালো লাগছে। আর কি বলতো, স্কুলটায় তো বেশি স্টুডেন্ট নেই, মানে একদমই ফাঁকা ফাঁকা পড়ে থাকে। আমি তাই সন্তুকে বলছিলাম বেশ লোকজন আসবে, বেশ জমজম, মানে আমার ভালো লাগবে, গম গম করবে। তো যাই হোক, আসবে তো কারা, পুলিশ আর আর্মিরা। টাকলু বুঝি, বলো তো আমি টাকলু হয়ে গেছি তখন বলতে, বলো দেখো আমি টাকলু। দেতালি তালি দাও, তালি দাও। দেতালি দেতালি একটা বেলা হয়ে গেছে আর এখনো আমি স্নান করিনি, 3টে বেজে গেছে, কারণ শরীরটা একদমই ভালো লাগছে না, ঠান্ডা লেগে গেছে। আর একটু আগে না এত শ্বাসকষ্ট হচ্ছিল কি বলবো। তো যাই, এখন গিয়ে স্নানটা করে নিই, নিচে সন্ধু মোটরটা চালিয়েছে, তারপরে এসে পরে তোমাদের সাথে কথা বলছি। বাইরে দেখো কত সুন্দর মেঘ হয়েছে, আর সাথে না হাওয়া শুরু হয়ে গেছে। কতদিন ধরে সবাই এটাই চাইছিল যে একটু ঝড় বৃষ্টি হোক, তো আজকে সেটাই হচ্ছে। এই থেকে বৃষ্টি হবে হবে করে অপেক্ষা করছি আমার, এখন বৃষ্টি হচ্ছে বাইরে। আর কি বলবো, মানে এত ঠান্ডা হাওয়া আসছে না বাইরে থেকে, খুব ভালো লাগছে, কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে দেখছো বাইরে। তো যাই হোক, এইরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশে আজকে এই ব্লগটা আমি শেষ করছি। তো এই ব্লগটা এই অবধিই থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হবে কালকে নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।